বিরতির পর স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি আরো গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে উত্তর গঙ্গানগরের দিকে, কারণ সেখান থেকে নাশকতার ছবি উঠে আসছে, নাশকতার অভিযোগ। জানা যায় আগুনে পুড়ে গেছে ৫৫ বাগবাসা বিধানসভার উত্তর গঙ্গানগরের ৪৪ নম্বর বুথ অফিস এবং সেই এলাকারই বাসিন্দা নির্মল কান্তি ঘোষের বাড়িতেই জানা গেছে যে এই ৪৪ নম্বর বুথ অফিস ছিল শাসক দলের এই বুথ অফিস, কিন্তু এই অফিস দীর্ঘদিন থেকেই বন্ধ ছিল, কারণ এই অফিসে ২০২৩ বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনের কাজ হতো এই অফিস থেকেই বলে জানা গেছে। তারপর থেকে ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের ৪৪ নম্বর বুথ অফিস ছিল বন্ধ। জানা যায় ৪৪ নম্বর বুথ অফিসের ভেতরেই ছিল ধর্মনগর মহকুমা ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের উত্তর গঙ্গানগরের বাসিন্দা নির্মল কান্তি ঘোষের ইগো গাড়ি, যার নম্বরটি R02H0330। এই গাড়ি প্রায় ৬ মাস যাবৎ অফিসে ছিল বলে জানা গেছে। আর আগুনে লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে নির্মল কান্তি ঘোষের এই গাড়িটি। এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কারা এ আগুন লাগায় বা এর পেছনে কি তবে রাজনৈতিক সন্ত্রাস রয়েছে, একাধিক বিষয় কিন্তু এবার উঠে আসছে। তবে সেই বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক, শোনাচ্ছি। We have been informed that there was a complaint that a vehicle had caught fire in Uttar Ganganagar in the booth office of Bagbasa. So we are here and we will conduct an inquiry. Further details we have not yet unless the inquiry is conducted. So currently the information is that the vehicle is indeed caught. It was parked inside the booth office. So after an inquiry we will see is there any type, what is the cause of the fire, and regarding other details we will move after the inquiry. আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। বিজেপি বুথ অফিসে অগ্নিকাণ্ড, তবে নাশকতার অভিযোগে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ঘটনায় একটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।